সবাই কেমন আছেন? আমরা আমাদের ১ম NPM প্যাকেজটি আমরা পাবলিশ করে ফেলেছি NPM এ এবং সেই সাথে হচ্ছে আমরা আমাদের প্যাকেজের একটা ছোট্ট প্যাচ আপডেটও কিন্তু নিয়ে এসেছি। আমাদের ১ম যখন প্যাকেজটা আমরা বানাই, আমাদের সেই প্যাকেজের মধ্যে আমাদের ছোট্ট একটা এরর ছিল, সেই এররটাকে কিন্তু আমরা সলভ করে ফেলেছি। এখনো আমাদের অনেকগুলো কাজ করা বাকি। বিশেষ করে আমরা যখন কোনো একটা প্যাকেজ বানিয়ে ফেলি, বানিয়ে ফেলার পর সেই প্যাকেজের রিলেটেড অনেকগুলো কাজ করতে হয়। যেমন প্যাকেজের একটি হোম পেজ আমরা বানিয়ে ফেলবো, আমাদের গিট রিপোর্টটা শেয়ার করে দিব, সুন্দর একটা ডক আমরা এখানে শেয়ার করব, তাই না? এবং পাশাপাশি প্যাকেজের কিন্তু বিভিন্ন ধরনের আপডেট আপনাকে নিয়ে আসতে হবে। প্রতিনিয়ত প্যাকেজটাকে যদি আপনি মেইনটেইন করেন তাহলে কি হবে আপনার? আপনার প্যাকেজটি কিন্তু প্রচুর মানুষ ব্যবহার করবে এবং এটা প্রচুর পরিমাণে ডাউনলোড হবে কিন্তু। আমরা এখনো কিছুই করি নাই। তারপরেও দেখতে পাচ্ছি আমাদের প্যাকেজটা কি হয়েছে? এই সপ্তাহে প্রায় ১১২ বার কিন্তু ডাউনলোড করা হয়েছে। এবং ঠিকমতো প্যাকেজটাকে যদি আমরা মেইনটেইন করতে পারি, ম্যানেজ করতে পারি, দেখবেন কি হবে? প্রচুর মানুষ যদি আসলেই প্যাকেজটা অনেক বেশি উপকারী হয়, অনেক মানুষ কিন্তু এটাকে ব্যবহার করবে আরকি। তো আমরা আজকের সেশনে আমরা একটা কাজ করব। আমরা তো ধরেন একটা প্যাচ আপডেট নিয়ে এসেছি আমাদের প্যাকেজের। আমরা এই ভিডিওতে বা এই সেশনে আমরা একটা মাইনর আপডেট নিয়ে আসবো এবং পরবর্তী ভিডিওতে আমরা একটা মেজর আপডেট নিয়ে আসবো। যদিও আমাদের আরো অনেক কাজ করতে হবে, যেমন আমাদের একটা ডক বানাতে হবে, প্লাস আমাদের এই প্যাকেজটাকে আমাদের খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে আরকি। ঠিক আছে? তো আমরা স্টেপ বাই স্টেপ এখন সামনের দিকে আগাতে থাকবো আরকি। ইতিমধ্যে আমরা আমাদের এই প্যাকেজের ছোট্ট একটা প্যাচ আপডেট করেছি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন। যদি আমরা কখনো কোনো একটা প্যাচ আপডেট নিয়ে আসি আমাদের কোনো প্যাকেজে, সেক্ষেত্রে কিন্তু ভার্সন সিস্টেমের ৩ টা আ লেভেল আছে। তার মধ্যে আমাদের এই যে 3rd লেভেলটা কিন্তু আমরা আপডেট করব আরকি। ঠিক আছে? আমরা 1 নিয়ে এসেছি আরকি। এটা সাধারণত কেন করে থাকি আমি যদিও বলেছি, আমি আবার বলি। আমাদের যখনই আমাদের প্যাকেজের কোনো ভার্সন আমরা আপডেট করব, যদি কোনো ধরনের প্রবলেম সলভিং, প্রবলেম ফিক্স করা, আমাদের ধরেন প্রিভিয়াস প্যাকেজে কিছু প্রবলেম ছিল, ঠিক আছে? সেই প্রবলেমগুলোকে যদি আমরা আসলে আপনার একটু আপডেট করে ফেলি বা সলভ করি, সেক্ষেত্রে কিন্তু প্যাচ আপডেট আমরা করি। এবং যখনই কোনো প্যাচ আপডেট নিয়ে আসবো আমরা আমাদের এই যে থার্ড লেভেলের যে ডিজিটটা, সেটা আমরা সবসময় আপডেট করে দিব আরকি। আমরা আমাদের প্রিভিয়াস প্যাকেজে ধরেন আমরা নতুন কোনো ফিচার এড করতে যাচ্ছি, ঠিক আছে? যেটা আমরা এবার করব। মানে আমাদের এই ভিডিওতে আমরা এটা করব। যদি কোনো নতুন আপডেট আমরা এড করি, ফিচার এড করি, যেমন আমাদের কি ছিল? একটা ডেমো ডেটা রিলেটেড প্যাকেজ ছিল, যেখানে ৫ জন ডেভেলপারের ডেটা কিন্তু ছিল। আমরা যদি এখন আরো ২ জন ৩ জন ডেভেলপারের ডেটা এড করি, অথবা ৫ জন ডেভেলপারের সেই ডেটাগুলো থেকে যদি আমি কোনো একটা ডেটা বাদ দেই, এটা হচ্ছে মাইনর আপডেট। মাইনর আপডেট করলে আমরা এই ভার্সনটা কিন্তু চেঞ্জ করব। ওকে? এরপর যদি মেজর কোনো আপডেট করি, যেটা আমরা অবশ্যই দেখবো আসলে, ধরেন আমাদের এখানে ডেভেলপারদের ডেটা আছে। এখন এমন একটা আপডেট আমি নিয়ে আসতে চাই যেখানে প্রোডাক্টের ডেটাও থাকবে। তার মানে ইটস এ মেজর আপডেট, রাইট? আমাদের প্রিভিয়াস প্যাকেজ এবং বর্তমান প্যাকেজের মধ্যে একটা বড় ধরনের একটা আপডেট হয়ে যায়, তাই না? তো সে সকল ক্ষেত্রে আমরা কিন্তু কি করবো, আপনার মেজর আপডেটের জন্য আমরা এই ভার্সনটাকে আসলে আমরা চেঞ্জ করে ফেলবো। সো এটা আমি পূর্বে আপনাদেরকে বলেছি, আবারও আমরা একটু বলে নিলাম। তো এবার আসেন আমরা একটা মাইনর আপডেট আমরা আমাদের প্যাকেজে নিয়ে আসি, এবং মাইনর আপডেট বলতে বোঝাচ্ছি যে আমাদের ৫ জন ডেভেলপার ডেটা ছিল, আমরা সেখানে ২ জন ৩ জন ৫ জন আমরা যতগুলো ডেটা পারি আমরা একটু অ্যাড করে ফেলি। তো চলেন তাহলে শুরু করা যাক। আমাদের প্যাকেজের মাইনর আপডেট নিয়ে আমরা কাজ শুরু করে ফেলি। তো আমরা আমাদের প্যাকেজে একটা মাইনর আপডেট এখন নিয়ে আসতে চাই। মাইনর আপডেট বলতে আমরা বুঝাচ্ছি, আমরা আমাদের প্যাকেজে ৫ জন ডেভেলপারের রিয়েল ডেটা কিন্তু আমরা রেখেছিলাম, তাই না? তো আমরা নতুন করে কিছু ডেটা এড করব। আমরা ধরেন ২ জন ৩ জন বা ৫ জন নতুন ডেভেলপারদের ডেটা এড করব আরকি। ঠিক আছে? এবং বলা যেতে পারে যে এই যে নতুন ডেভেলপারের ডেটা আমি এড করব, তার মানে ফিচার আপডেট হচ্ছে আমার এখানে, তাই না? সো এই ধরনের ফিচার আপডেটিং বিষয়গুলো কিন্তু আমাদের মাইনর আপডেট। তো চলেন শুরু করে ফেলা যাক। তো আমি একটা কাজ করি, এখন আমি ডেভেলপারদের ডেটা পাবো কোথায়? আমি আমার ফেসবুকে চলে যাই। ফেসবুকে গিয়ে ধরেন যে আমি আমার ফ্রেন্ড লিস্টে চলে গেলাম, এবং ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা ডেভেলপার আছেন, আমি ধরেন মানে সিরিয়ালি আমার পরিচিত জন যারা ডেভ ওয়ার্কে কাজ করেন, তাদের কিছু ডেটা আমরা ডেটাগুলো নিয়ে চলেন আমরা কাজ করে ফেলি। আমি ফেসবুকে চলে আসলাম। সো আমি একটু আমার প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে যাওয়ার পর আমি ফ্রেন্ডস লিস্টে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডসে যাওয়ার পর আমি ধরেন ১ম লিস্ট থেকে ২ থেকে ৩ জনকে নিয়ে যাব যারা ডেভেলপার, হ্যাঁ? যারা প্রোগ্রামিং এর সাথে রিলেটেড। তো সোহাগ ভাইয়ের ডেটা অলরেডি আমি নিয়েছি। ফয়সাল ভাইয়ের ডেটাটা নেওয়া হয় নাই। সো আমি কি করব এখন? ফয়সাল ভাইয়ের কি লাগবে? ছবিটা লাগবে। আমি প্রোফাইলটা আপডেট করে রেখে দিলাম। ছবিটা আমরা ডাউনলোড করে রাখি, কারণ এটা হচ্ছে আমি আমার ওই যে ডেভজোনের অফিসিয়াল ওয়েবসাইটে তুলে তারপরে কাজ করতে চাই আরকি। সো এটা এখানে থাকুক, সমস্যা নাই। আমি ডাউনলোড করে ফেললাম। এরপর ওয়ারফুল হক ওনার ডেটা নিয়েছি আমরা। সাব্বির আহমেদের ডেটাটা নিয়ে নিই চলেন। সাব্বির আহমেদ উনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ঠিক আছে? সো আমরা সাব্বির ভাইয়ের ছবিটাও নিয়ে নেই। আচ্ছা, ছবি নেওয়ার ক্ষেত্রে আমরা একটু ক্লোজ ছবি নেই, ঠিক আছে? যে ছবিটা ধরেন কাছাকাছি একেবারে ফেস দেখা যাচ্ছে, এরকম একটা ছবি নেওয়ার চেষ্টা করি আমরা।
ওকে, আরেকটু ক্লোজ ক্লোজ ছবি কোনটা নিব? এই যে এই ছবিটা মোটামুটি ঠিক আছে, খুব ক্লোজ মনে হচ্ছে আর কি। তো আমরা ছবিটাকে সেভ করে ফেলি, চলেন আমরা এটাও সেভ করে ফেললাম। ওকে, সাব্বির ভাই উনি হচ্ছেন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ওকে, এবার আসলে আমরা আরেকটা কাজ করি, আমরা হচ্ছে সাব্বির ভাইয়ের পরে হচ্ছে আমরা আমাদের তরিকুল মাওলা সুজন ভাইকে দেখতে পাচ্ছি। সুজন ভাইকে আমরা নিয়ে নিব এখন। তো সুজন ভাইয়ের এই ছবিটা খুব ক্লোজ আছে, আমরা এই ছবিটাকে নিয়ে নিচ্ছি আর কি। ওকে, তারপর হচ্ছে ছবিটা নিয়ে নিলাম। তো মোটামুটিভাবে আমরা এই ৩ জনের ডেটাই নতুন করে আমরা আমাদের প্যাকেজে আপডেট করতে চাই। ঠিক আছে? ফয়সাল ভাইকে আমরা নিব এখন, সাব্বির ভাইকে নিব এবং সুজন ভাইকে আমরা নিয়ে নিব আরকি। আমরা চাইলে আরও নিতে পারতাম। অনেকেই আছেন আমার লিস্টে যারা প্রোগ্রামিং এর সাথে যুক্ত বা ডেভেলপার হিসেবে আছেন। বাট আমরা আপাতত এই ৩ জনের ডেটা নিয়েই আমরা আমাদের প্যাকেজটাকে চলেন আপডেট করে ফেলি। তো এবার প্রথম কাজ কি আমার? আমার প্রথম কাজ হচ্ছে যে আমি ছবিগুলো তো আমি ডাউনলোড করে ফেললাম। এবার এই ছবিগুলোকে আমার একটু আপডেট করে নিতে হবে। আমি ডেভজনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। আর স্কিলের ক্ষেত্রে একটু বলে রাখি, আমাদের ফয়সাল আহমেদ হৃদয় ভাই উনি আমরা যদি ওনার একটু ফেসবুকে দেখি, ফেসবুকে সম্ভবত ওনার স্কিলটা ওইভাবে দেওয়া নাই বোধহয়। উনি হচ্ছেন সাপোর্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, উনি হচ্ছেন টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে উনি কর্মরত রয়েছেন। আমাদের সাব্বির ভাইকে দেখতে পাচ্ছি, উনি ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। আর সুজন ভাইকে দেখতে পাচ্ছি। তো সুজন ভাইয়ের কোনো ডেটা আমরা বোধহয় ফেসবুকের প্রোফাইলে দেখতে পাচ্ছি না, তবে সুজন ভাই হচ্ছেন সফটটেক আইটির সিইও। আমরা আমাদের স্কিলে এটাই ব্যবহার করতে চাই আর কি। তো এবার হচ্ছে আমাদের ছবিগুলোকে আপলোড করে ফেলার পালা। আমরা আমাদের ডেভজনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আপলোড করে ফেলবো। তো আপলোড করার সময় একটু বেশি সময় নিতে পারে, তাই আমি ছবিগুলো ইতিপূর্বে আপলোড করে নিয়েছি আসলে, হ্যাঁ, যে ছবিগুলো আমি ডাউনলোড করেছি ছবিগুলো কিন্তু আমি আপলোড করে ফেলেছি, দেখেন। তো ৩টা ছবি যেহেতু আমি আপলোড করে ফেলেছি, সো এখন আমার ডেটা আমার আমার যে ডেমো ডেটা, সেই ডেমো ডেটাতে আমাদের এই ৩ জন ডেভেলপারের ডেটা কিন্তু বসিয়ে দিতে হবে। তো চলেন শুরু করে ফেলা যাক। আমরা এখন ডেটাগুলো বসিয়ে ফেলি। ডেটাগুলো বসিয়ে ফেলার জন্য প্রথমত আমি একটি ডেটা, সবার শেষে যে একটি ডেটা দেখতে পাচ্ছি, এটা কপি করে ফেললাম। কপি করার পর হচ্ছে ১ বার, ২ বার, ৩ বার। ৩ জন ডেভেলপারের ডেটার জন্য আমি ৩ বার ডেটাটিকে হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম। তো আমাদের আইডি অবশ্যই হবে 6, এটা হবে 7, ঠিক আছে? আমাদের এই ডেটাটির আইডি হবে হচ্ছে 8। ওকে, এবার আসেন আমরা একে একে আমি নাম ঠিকানাগুলো চেঞ্জ করে ফেলি। তো প্রথমত আমাদের যে ডেভেলপারের ডেটাটি আমরা নিতে চাই, ফয়সাল আহমেদ হৃদয় ভাই। তো আমরা ফয়সাল আহমেদ হৃদয় ভাইয়ের নামটা নিয়ে নিচ্ছি এখান থেকে। ওকে, তো নাম হচ্ছে ফয়সাল আহমেদ হৃদয়, ঠিক আছে? আমরা ইমেলের জায়গায় একটা কাজ করি, জাস্ট ডেমো ইমেল, তো সো FAISL faisal@gmail.com। আমরা ফোন নাম্বারটা একটু চেঞ্জ করে আমি দিয়ে দিলাম হচ্ছে 7। আর ফয়সাল ভাই অবশ্যই কি ওনার স্কিল হচ্ছে, আমরা যদি একটু যাই, উনি হচ্ছেন আপনার সাপোর্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আমরা এইভাবে ওনার স্কিলটাকে দিয়ে দিলাম। ওকে, আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে লোকেশন আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার যে ঢাকা। আর ফটো লাগবে, সো ফটো লিঙ্কটা আমরা কি করবো এখন, আমরা ওইখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিব আর কি, ওয়ার্ডপ্রেস থেকে এনে বসিয়ে দিব, সমস্যা নাই। সেকেন্ড স্টেপে আমরা এখন হচ্ছে আমরা আরেকজনের ডেটা নিয়ে যেতে চাই। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের সাব্বির আহমেদ, এমডি সাব্বির আহমেদ। কপি করলাম, কপি করে আমরা হচ্ছে সাব্বির আহমেদ নামটা এখানে বসিয়ে দিলাম। সাব্বির ইমেলটা দিয়ে দিলাম, ডেমো ইমেল, ঠিক আছে? এটা সঠিক হইতে হবে ব্যাপারটা তা নয়। আমরা দিয়ে দিলাম হচ্ছে আপনার 8, ঠিক আছে? প্লাস সাব্বির ভাই হচ্ছেন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, সো আমি এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এই ডেটাটা আমি দিয়ে দিলাম আর কি। ওর বাসা ঘোড়াশাল, ঠিক আছে? ফটোটা আমি আমার ফটোটি আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে এনে আমি লিঙ্কটা বসিয়ে দিব। এবং লাস্ট আমাদের হচ্ছে লাস্টের ডেটাটি হচ্ছে মোহাম্মদ তরিকুল মাওলা সুজন ভাই নামের জায়গায় হচ্ছে আমরা এটা বসিয়ে দিলাম। সুজন SUJN sujan@gmail.com। আমরা ফোন নাম্বারের জায়গায় জাস্ট ডেমো ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি আর কি। আর উনি হচ্ছেন CEO অফ সফটটেক আইটি, ঠিক আছে? আমরা এইভাবে বসিয়ে দিলাম। বাসা হচ্ছে উত্তরাতে আমরা দিয়ে দিলাম আর কি। তো এবার আসলে আমরা কি করবো, এবার আমাদের ছবির যে লিঙ্কগুলো ছিল, ফটো লিঙ্কগুলো আমি এখানে এনে বসিয়ে দিই। তো এইমাত্র আমি আপনার ডেভজনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকটা ফটোর যে ইউআরএলটা ছিল, সেই ইউআরএলটা কিন্তু আমি কপি করে এনে বসিয়ে দিয়েছি, দেখেন, ঠিক আছে? সো ওকে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমাদের ডেটা কিন্তু এখন রেডি, ঠিক আছে না সবাই? আমাদের কি হচ্ছে এখন, আমাদের ডেটাগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো এবার আমাকে একটা মাইনর আপডেট কিন্তু করে ফেলতে হবে আর কি, অর্থাৎ আমি আমার এই প্যাকেজের একটা মাইনর আপডেট করে ফেলবো। তো মাইনর আপডেট করার জন্য আমরা কি করবো আসলে, প্যাকেজ.json ফাইলে চলে যাব। আমরা হচ্ছি 1.1 এটা 0 দিয়ে দিতে পারে, কারণ মাইনর আপডেটে আমার কোনো প্রবলেম হয় নাই। যদি মাইনর আপডেট করতে গিয়ে যদি আমরা কোনো প্রবলেম ফেস করি, তাহলে কি করবো আমরা, তখন আবার হচ্ছে প্যাচ আপডেট দিব,
ঠিক আছে? মানে মেজর আপডেট, তারপরে কি এই মেজর আপডেটে যদি কোনো মাইনর চেঞ্জ করি আমরা সেটা করব। প্রত্যেকটা মাইনর চেঞ্জের মধ্যে যদি কি থাকে আপনার কোনো আমাদের ইরর থাকে তাহলে সেটা আমরা আপডেট দিব আর কি। তো আমি আপাতত কি করলাম, একটা মাইনর আপডেট ভার্সন কিন্তু এখানে দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, তো এবার আমি একটু টার্মিনালে চলে যাব। টার্মিনালে চলে আসার পর আমাদের এখন কি করতে হবে, npm এ আবার লগ ইন করতে হবে আমাকে। সো npm লগ ইন, আমাদেরকে ব্রাউজার থেকে লগ ইন করতে বলছে সে। সো আমি এন্টার দিলাম এবং আমরা কিন্তু এই দেখেন ব্রাউজারে চলে আসলাম। দেখেন আমাকে পাসওয়ার্ড চাইছে, কিন্তু প্রত্যেকবার কাজ করার সময় সিকিউরিটির জন্য কিন্তু আপনার কাছ থেকে সবসময় কী চাওয়া হবে, আপনার কাছ থেকে কিন্তু সবসময় ওটিপি চাওয়া হতে পারে। ঠিক আছে, সো আমি হচ্ছে আপনার চলে আসলাম, আমরা যে ইমেলটা দিয়ে আসলে কাজ করেছিলাম। সো এই দেখেন ওটিপি চলে আসছে আমার এখানে। তো এবার আমি জাস্ট আমার ওটিপিটা কপি করে ফেললাম। কপি করে ফেলার পর আমি হচ্ছে আপনার এই যে আমি আমার এখানে দিয়ে দিব, তাহলে আমার অ্যাক্সেসটা পেয়ে যাবো আর কি আমি। ইয়েস, আমাদের কি হচ্ছে তাহলে টার্মিনালের মাধ্যমে আমরা কিন্তু লগ ইন করে ফেলতে পারলাম। দেখেন এই যে আমি লগড ইন। তো লগড ইন করে ফেলার পর আমাকে কি করতে হবে, বিশেষ কোনো কিছু করতে হবে না, জাস্ট npm পাবলিশ। ঠিক আছে, আবার নতুন করে একটা পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পর এই দেখেন হয়ে গেছে আমাদের কাজ, দেখেন 1.1.0। ঠিক আছে, সো ইভেন আপনি যদি ইমেলেও যান, ইমেলে গেলেও আপনাকে কিন্তু আপডেট করে দেওয়া হবে। এখনও আমার কাছে ইমেলটা আসে নাই, আমার ওই যে লাস্ট যে আপডেট মানে আমরা আপডেট করেছিলাম সেটার ইমেল চলে আসছে। এই যে দেখেন সাকসেসফুলি পাবলিশ ডেভ ডেমো 1.1.0। ঠিক আছে, আমাদের পাবলিশটা কিন্তু হয়ে গেল। এবং আপনি যদি আপনার npm ড্যাশবোর্ডেও যান, আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ওকে, প্যাকেজেস, দেখেন আমাদের কিন্তু নতুন ভার্সনটা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, সো এইমাত্র আমরা আমাদের npm প্যাকেজে নতুন কী করে ফেলতে পারলাম, আমরা আমাদের একটা আপনার হচ্ছে যে একটা মাইনর একটা আপডেট কিন্তু আমরা প্যাকেজে নিয়ে আসতে পারলাম। ঠিক আছে, এবং প্রতিনিয়ত যদি আমরা কি করতে পারি আসলে আমাদের যদি বানানো কোনো একটি প্যাকেজকে যদি আমরা এইভাবে মেনটেন করি, প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু ইউজাররা কী করবে, প্রচুর ডেভেলপাররা কিন্তু এই প্যাকেজটি ব্যবহার করা শুরু করবে আর কি। ঠিক আছে, দেখবেন যে আপনি তখন চেক করে দেখবেন প্রতিনিয়ত কিন্তু সেটা কিন্তু ডাউনলোড হতে থাকবে। ঠিক আছে, আমাদের বেশি দিন হয় না, আমাদের মাত্র দুদিন হয়েছে প্যাকেজটা রিলিজ দিয়েছি, আমাদের 112 ডাউনলোড কিন্তু আমরা দেখতে পাচ্ছি।